ভিয়েতনামের এই বিশাল কারখানার ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে সারি সারি করে রাখা অসংখ্য কলাগাছ। দূর থেকে দেখলে মনে হতে পারে এগুলো হয়তো ফেলে দেওয়া বা কোনো কাজে না লাগা গাছ, কিন্তু বাস্তবে এই কলাগাছই এখানে সবচেয়ে মূল্যবান কাঁচামাল। আমরা সাধারণত জানি কলা সংগ্রহের পর গাছটির আর কোনো ব্যবহার নেই। গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় কলা কাটার পর গাছ ফেলে দেওয়া হয়, অথচ আধুনিক শিল্পে এই ফেলে দেওয়া কলাগাছই পরিণত হয়েছে কোটি টাকার সম্পদে। কলা সংগ্রহের পর গাছটি কেটে ফেলা হলেও সেটিকে নষ্ট হতে দেওয়া হয় না। নির্দিষ্ট মাপে কেটে খুব দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ বেশি সময় পড়ে থাকলে গাছের ভেতরের অংশ নষ্ট হয়ে যেতে শুরু করে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই কলাগাছ প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে ফ্যাক্টরির সঙ্গে কৃষকদের সরাসরি চুক্তি থাকে, ফলে কৃষকরা শুধু কলা নয়, কলা গাছ বিক্রি করেও অতিরিক্ত আয় করতে পারেন। কারখানায় পৌঁছানোর পর প্রথমে কলাগাছগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। মাটি, কাদা, পাতা ও অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলার পর গাছগুলো এমনভাবে কাটা হয় যাতে সহজে মেশিনে প্রবেশ করানো যায়। বাইরে থেকে এই ধাপটি সহজ মনে হলেও এখানে সামান্য ভুল পুরো কাঁচামাল নষ্ট করে দিতে পারে, তাই কাজটি প্রশিক্ষিত শ্রমিকরাই করেন। এরপর শুরু হয় মূল প্রক্রিয়া। বড় বড় মেশিনের ভেতরে বিশেষ ব্লেড ও রোলারের সাহায্যে কলাগাছের স্তরগুলো আলাদা করা হয়। কলাগাছ আসলে স্তর ভিত্তিক গঠিত, আর প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার। ধীরে ধীরে চাপ ও ঘর্ষণের মাধ্যমে সেই ফাইবার বের করে আনা হয়। এই সময় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং নরম থাকে। প্রথম অবস্থায় এই ফাইবার দেখতে ভেজা চুলের মতো লাগে এবং দ্রুত পরবর্তী ধাপে না নিলে এটি নষ্ট হয়ে যেতে পারে। ফাইবার বের করার পর সেগুলো মান অনুযায়ী আলাদা করা হয়: মোটা, মাঝারি এবং সূক্ষ্ম ফাইবার। প্রতিটি ধরনের ফাইবার আলাদা কাজে ব্যবহৃত হয়। এরপর বড় পানির ট্যাঙ্কে ভালোভাবে ধুয়ে গাছের রস, আঠালো অংশ ও ময়লা সম্পূর্ণ পরিষ্কার করা হয়। সঠিকভাবে ধোয়া না হলে পরবর্তীতে সুতো তৈরির সময় সমস্যা দেখা দেয়। ধোয়ার পর অতিরিক্ত পানি ঝরিয়ে ফাইবার শুকানোর জন্য রাখা হয়। অনেক জায়গায় এখনও প্রাকৃতিক রোদ ও বাতাস ব্যবহার করা হয়, আবার আধুনিক কারখানায় নির্দিষ্ট তাপমাত্রার ড্রায়ার ব্যবহার করা হয় যাতে সব ফাইবারের মান একই থাকে। শুকিয়ে দিলে ফাইবার হালকা, মসৃণ এবং শক্ত হয়ে যায়। এরপর আবার মান যাচাই করে ভালো ফাইবারগুলো রোল আকারে সংরক্ষণ করা হয়। পরবর্তী ধাপে এই ফাইবার থেকে সুতো তৈরি করা হয়। দেখতে অনেকটা পাটের সুতোর মতো হলেও এটি তুলনামূলক হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই। এই সুতোর মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য: কার্পেট, শক্ত দড়ি, প্যাকেজিং উপকরণ, এমনকি বিশেষ ধরনের কাগজও। পরিবেশ বান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ফাইবার বের করার পর বাকি অংশ ফেলে দেওয়া হয় না। সেগুলো দিয়ে তৈরি করা হয় জৈব সার। কারখানার কম্পোস্ট ইউনিটে এই বর্জ্য প্রক্রিয়াজাত করে আবার কৃষকদের কাছে সরবরাহ করা হয়, যা কৃষিকাজে ব্যবহার হয়। সব মিলিয়ে এক সময় যে কলাগাছকে অপ্রয়োজনীয় মনে করা হতো, আজ সেটিই হয়ে উঠেছে একটি সম্পূর্ণ শিল্পের ভিত্তি। কৃষক, শ্রমিক এবং পরিবেশ সবকিছুর জন্যই এই কলাগাছ এখন নতুন সম্ভাবনার প্রতীক।